হ্যালো সবাইকে, আমি আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। দেখো, সবার ফার্স্টে আলু ফুলকপিটা কেটে নিয়েছি আর ডিমটাকেও নিয়ে নিয়েছি সেদ্ধ করার জন্য। তারপর ফুলকপি আলুটাকেও একটু সেদ্ধ করে নিয়েছি, হালকা একটু জাস্ট সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি, কারণ ফুলকপির একটা গন্ধ থাকে তো সেটা ভালো লাগে না খেতে, এই জন্য একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তারপর ফুলকপি আর আলুটাকে লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপরে এইদিকে ফুলকপি আলুটাকে লবণ হলুদ দিয়ে ভাজা ভাজা হতে থাকুক, ওইদিকে আমি একটা মশলা বানিয়ে নেব। চলো দেখতে থাকো তোমরা। মশলাটা বানিয়ে নিই, এই যে মিক্সির বাটিটা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, তারপর একটু লঙ্কা গুঁড়ো, মানে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার কালার হওয়ার জন্য। তারপর একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মিক্সার করে নিয়েছি। তারপর এই যে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, খোসা টোসা ছাড়িয়ে নিয়েছি, আর এইদিকে আমার ফুলকপি আলুটাও ভাজা হয়ে গেছে। তারপর সেটা নামিয়ে কড়াতে তেল দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি দিয়েছি পরিমাণে, ওই তেলেই একেবারে ডিমটা ভেজে নেব। একটু হালকা করে লবণ হলুদ দিয়ে ডিমটা ভাজবো, বেশি কড়া করে ভাজবো না, তাহলে একটু শক্ত হয়ে যায়, মেয়ে খেতে পারে না। এই জন্য হালকা একটু ভাজবো, একেবারে সেদ্ধ ডিমটা দিয়ে দিলেও আমার ভালো লাগে না খেতে, এই জন্য একটু হালকা একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তেলটা একেবারে দিয়ে দিয়েছি, ওই ডিমটা ভেজে ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তারপরে এই দেখো ডিমটা হালকা করে ভেজে নিয়েছি, ডিমটা একে একে নামিয়ে নিচ্ছি, তারপর ওই তেলেই রান্নাটা হবে। কার কার ভালো লাগে আলু ফুলকপি ডিমের ঝোল, বা কে কে রান্না করে খেয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি কেউ না খেয়ে থাকো তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে, আশা করছি ভালো লাগবে রেসিপিটা। তারপরে এই দেখো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত মশলার গা থেকে তেল না ছেড়ে আসবে অতক্ষণ পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। এই দেখো মশলার গা থেকে তেল ছেড়ে এসে পড়েছে। এখন ফুলকপি আলুটা দিয়ে দিলাম, ফুলকপি আলুটার সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। তারপর ওই যে গরম জল করে রেখেছিলাম কেটেলে, সেই গরম জলটাই ওই যে মিক্সার করে রেখেছিলাম ওই বাটিটার মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে বাটিটার গায়ে যে মশলাগুলো লেগেছিলো সেটাও চলে যাবে ঝোলের মধ্যে। তারপর দেখো ঝোলটা ফুটে গেছে, এখন এটার মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটে আসার পর এই যে ডিমটা অ্যাড করছি, তারপর ডিমটা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম মশলা অ্যাড করবো এটার মধ্যে। তারপর গরম মশলা অ্যাড করার পরই নামিয়ে নেব, বাস সিম্পল একদম রান্নাবান্না, কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরা যারা বাড়িতে মানে এখনও বানিয়ে খাওনি বা কি বলবো ফুলকপি পছন্দ করো না, তারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করতে পারো, ভীষণ ভালো লাগবে আশা করছি। এই দেখো রান্নাটা হয়ে গেছে আর কালারটা দেখো কি দারুণ এসেছে। এই দেখো একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম, এখন এটার উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। তারপর দেখো কালারটা দেখো, জাস্ট ওয়াও। টাটা।